গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিব গুরু মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। এলাকায় ভেলায় করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক। কিন্তু আমি এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। বাদুড়িয়া থেকে একটি হৃদয় বিদারক ছবি। গ্রামের ভেতর জল টইটুম্বুর, আর তারই মাঝে কলার ভেলায় করে এক অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। বৃষ্টির জল আর দুরবস্থা মিলে গড়ে তুলেছে এক জলের শহর। এই মানুষটা জ্বর, সর্দি, কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। আমাদের এলাকাতে প্রতি বছর বৃষ্টির সময় প্রায় 5 থেকে 6 মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য। এখানে লোকাল মেম্বার বা আমাদের যে এমএলএ সবাইকে এর আগেও আমরা অনেকবার, না তার কোনো সুরাহ হয়। বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েত, মির্জাপুর, পাপিলা, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া, প্রতিটি গ্রামে হাঁটু থেকে কোমর জল। রাস্তাঘাট, চাষের জমি, বাড়িঘর সবই জলের নিচে। জনজীবন কার্যত অচল। স্কুলে যেতে কাঁধে করে বাচ্চাদের পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা। চাষবাস এক প্রকার বন্ধ। সাপ, পোকামাকড় উঠে আসছে ঘরে। জীবন থমকে দাঁড়িয়েছে। এই দুর্দশার যেন শেষ নেই। লোকজন বলছেন বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো স্থায়ী সমাধান আসেনি। এই দেখছেন তো আপনি সবই, প্রত্যেকবারে এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিব গুরু মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যেন বিষয়টা ইমিডিয়েটলি দেখে। আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা, আমাদের অসুবিধা। গ্রাম একদম পুরো জলের তলায় আমাদের। চাতরা পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিনের দাবি, ইচ্ছামতি, যমুনা ও পদ্মা খালে পলি জমে জল বেরোনোর রাস্তা বন্ধ। ইচ্ছামতির সংস্কার শুরু হয়েছে, এরপর পদ্মা যমুনার কাজ হবে। এই 3 খাল পরিষ্কার হলেই মিলবে স্বস্তি। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইচ্ছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইচ্ছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে, এই নিয়ে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে। ইচ্ছামতি সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে, কারণ ইচ্ছামতিটা আগে নিচু না করলে পদ্মার যমুনার জলটা ওখানে নামবে না। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইচ্ছামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় ভেলায় করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক। কিন্তু আমি এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে, আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। আমি তো সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। কিন্তু প্রশ্ন রয়েই যায়, সেই স্বস্তি কবে আসবে? তার আগেই কি ভেসে যাবে বাদুড়িয়ার চাতরার ভবিষ্যৎ?